মানে আমি তো রাগ জানিসই, রাগের মধ্যে চলে গাও তো হাত তুলছি আর বাসাতে আবার যেটা হয়েছে সারা দিন আমার মাথার, তারপরেও ওর সাথে কথা বলছি আমি, তারপরেও ওর সাথে কথা বলছি। ওর জামাই একবার ফোন দিল একটা মেশিনের জন্য, সেটার মধ্যে কথা বললাম, কথা কয়ে আমি রাখলাম 3টে থেকে ভাই আল্লাহর কসম করে উপরে আল্লাহ তোর ভাইদের বিশেষ করে 3টে থেকে 6টা পর্যন্ত 3 ঘন্টা বাসায় কারেন্ট ছিল না আমার। আচ্ছা মেসেঞ্জার যদি শোন এমবি না থাকে তুই আমার কল দিলে আমার কল আসবো, কিন্তু কল আমি রিসিভ করতে পারবো না। তোর আমার ফোনে এমবি নাই কিন্তু মেসেঞ্জার ওকে অন করা আছে, মেসেঞ্জার খালি মেসেজ আইবো। কল তো দিতে ও আমার কল দিতে আমি এটা দেখিনি, কিন্তু ও জামাইয়ের সাথে কথা হয়েছে। আর তোর তো কইলাম তোর ভাবির সাথে আমার বাসাতে কি করবো আর এখন পর্যন্ত আমি একটা দানা পানি পর্যন্ত খাই নাই। আমি 7টার দিকে আমি বসে আছি, রাতটা করে আমি শুয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠে ঘন্টাখানিক পরে উঠে ফোনটাই একে ধরছি, ধরার সাথেই ও ফোন দিল। ফোনটা দিয়েই আমি কি করবো, তুই ছোট ভাই তোর আমি কি করবো, খাওয়ার মতো কিছুই নাই। কই আছেন আপনি? সারাদিন বউয়ের সাথে গিয়েছে ঘরের মধ্যে রেখে ন্যাপকিন করে কুত্তির মধ্যে শুয়ে থাকার লাগে, ফোন দিয়ে ধরার লাগে না। আমার মাথাটা ভাই বাসার ভিতরে আমার কি চলছে একা উপর আল্লাহ তারা আমার কিছু জানে না। কালকে তো দেখছিস তোর আপু, তুই মনে করছিস তোর আপুর মাথা মনে হয় অনেক ছোট, ও তো মনে করে ওই রকম, ও তো ওইরকম মনে কর। কালকে এখন তোর তো আমি বলতে পারছি না, তারপরে তোর আকার ইংতে তো আমি একটু হলেও বুঝাইতে পারছি অথবা পরে, কিন্তু তোর তো জিজ্ঞেস করতে বেশ কয়েকবার যে কি জন্য আসে না, ও কি ছোট বাচ্চা? বুঝতে পারছি। প্রেমিকা নিয়ে রেস্টুরেন্টে যাবেন, বউ গেলে মন্ত্রের প্রেমিকের সাথে যাবো না, তাই না? কালকে থেকে ঘরের ভিতরে কত, কালকে রাত্রে 1টার সময় আইছি, 1টার সময় থেকে শুরু হয়েছে ঘরের ভিতর, তাও কালকে রাত্রে যেমন গিয়েছে সকাল থেকে যা শুরু হয়েছে। এখন আমি তো মনে করো অনেক কিছু কন্ট্রোল করি, আমি তো রাগ কন্ট্রোল করতে পারি না ভাই। তারপরে মনে করো রাগ কন্ট্রোল করে আসছি, চুপচাপ আসছি, কারণ কি করবো এখন করার কিছু নাই। তো ফোন দিয়ে তাহলে কোনো কথা নেই, কিছু নেই, বউ নিয়ে আরাম করে ভাই সারাটা দিন গেছে আমার মাথা খালি মিটমিট করে বুঝতেছে। আমি একটা পানি পর্যন্ত খাইনি, বিশেষ করে দিতে ভাইয়ের কথা, পানি পর্যন্ত একদম সারাটা দিন গেছে আমি খাইনি। কালকে আমি ঘুমাইতে পারার সময় জানিস তুই আমার দিচ্ছিস ফোন দিচ্ছি 7:45 ফোন দিচ্ছিস আমাদের। আমি তো ঘুমাইছি 7টার দিকে, কি করবো তোর ঘরের ভিতরে আমি বারান্দা সারাদিন করে সারা বারান্দা বসে, তুই যাওয়ার পরে আবার যা আমাকে 5টা সিগারেট নিয়ে এসে বারান্দা বসে গেছি আমি। কথাবার্তা শোন, আমি পারবো না মনে হয় ভাই, আমার রাস্তায় কোনো রাস্তায় আমি হয়তো তোর সাথে কাজ করতে পারবো না, কারণ কি জানি না কাজ করতে পারবো, কিন্তু ওর সাথে যে আমার একটা পিরিত আছে বুঝলি, এই পিরিতের কারণে আমি কাজ করতে পারবো না। এমনিতে কাজ করতে পারতাম কিন্তু এই পিরিতের কারণে কথায় কথায় মানুষের কিন্তু পুরুষ মানুষ সবসময় কিন্তু কন্ট্রোল করা যায় না। তারপরে ওরে আমি কোনো কিছু কই না, তোর ভাবির সাথে ওর সাথে তো কোনো কথাই কই না, আজকে কথাও কইছি ওর সাথে, ও ফোন দিতে ভালো মতো কথা কইছে, ভালো মতো কথা কইতে কালকে থেকে এমনিতে মনে করো অনেক কিছু ঘরের ভিতর। ও আমার ফোন দিতে আজকে কথা কই দিয়েছে, কথা ফোনটা রাখছি। যাই হোক মেয়ে মানুষকে বোঝে না ভাই, যত কিছুই কর যত কিছুই কর। ঠিক আছে, 12টার দিকে যে কাহিনী হয়েছে বললাম তো, রাগের মধ্যে তাও কন্ট্রোল করতে পারিনি, বাচ্চাটার উপরে হাত উঠে গেছে। পরে তো মনে কর ঘরের ভিতরে অন্যরকম একটা অবস্থা, পরে নিজেই চুপ করে কিস মেরে আসে ঘরের ভিতর নিজে দরজা দিয়ে বসে আছিলাম, কোনো কথা নেই। তারপরেও আমি কোনো কিছু করিনি, কারণ তোর কিছু হয়ে গেছি যে ভাই এটা ওটা, ভাই মানুষের পারিবারিক একটা সমস্যা থাকতেই পারে, হতেই পারে, কিন্তু এটা তো নিজে হাত দিয়ে তৈরি করছে এই সমস্যাটা। কালকে যে কাহিনী হইলো, মিজান মজুমদার আজকেও 2বার ফোন দিচ্ছে আমারে, আমি আজকে ফোনই ধরিনি। কালকে যে কাহিনী হইলো সে কাহিনীটা ওর দ্বারা হইলো। আবার কি করলো, ঘরের ভিতরে আমার মনে কর ভাব চলে দিত, সারাটা দিন গেছে একটা পানি পর্যন্ত বাড়িতে না। তুই যা মনে কর ভাই, যা ভালো লাগে যা মনে কর। আমি তারপরে মনে কর 7টার দিকে আমি উঠেই তোর কাছে ফোন দিছি যে জাহিদের কি অবস্থা, আর তোর যা ভালো মনে করে, যা ভালো মনে হয়। আমিও তো কালকে বললাম হ্যাঁ রে।